এত বছর ধরে বেঁচে আছে, কিন্তু এখন জানলাম একটি প্লাস্টিকের বোতলের এত উপকারী ব্যবহার। ফ্রিজে জায়গা কম থাকলে কি করবেন? একটি খালি তেলের বোতল কেটে কয়েকটা অংশ তৈরি করুন এবং প্লেটে রাখুন। এতে ফ্রিজে আরো জায়গা হবে, একই সাথে আর্দ্রতা ও পোকামাকড় থেকে রক্ষা করবে। ব্যবহৃত তেলের বোতল এভাবে কেটে নিন এবং ধারগুলো টেপ দিয়ে মুড়িয়ে দিন, যাতে হাত কেটে না যায়। এতে সহজে তৈরি হয়ে যাবে একটি ছোট রান্নাঘরের ময়লা ফেলার পাত্র। বোতলটিকে অর্ধেক করে কেটে দুটি ছোট গর্ত করুন এবং টিস্যু ঢুকিয়ে দিন। একটি কাঠি দিয়ে বোতল ও টিস্যু গেঁথে বাথরুমের পাশে ঝুলিয়ে রাখুন। এতে পানি পড়লেও টিস্যু ভিজবে না। বোতলের নিচের অংশটি কেটে দুটি গর্ত করুন এবং একটি দড়ি ঢুকিয়ে দরজার সাথে ঝুলিয়ে রাখুন। এতে ভেজা ছাতা রাখলে পানি নিংড়ে যাবে। পানি নিংড়ে গেলে বোতলের ঢাকনা খুলে পানি বের করতে পারবে। বোতলের মুখটি একটি চাউলের প্যাকেটের মুখে বসিয়ে দিন। এতে চাউল ঢালা খুবই সহজ হবে। এরপর ঢাকনা লাগিয়ে রাখুন, যা ধুলা এবং আর্দ্রতা থেকে রক্ষা করবে। এমন একটি বোতলের ঢাকনা খুলে একটি তেলের বোতলের উপর বসিয়ে দিন। এটি একটি দুর্দান্ত তেলের বোতল হয়ে যাবে। নরম ও শক্তির সঠিক সংমিশ্রণে তেল নিয়ন্ত্রণ করা যাবে সহজে এবং তেল ঝরবে না। বোতলের ঢাকনাটি গরম করে তাতে একটি কাঠি ঢুকিয়ে চাপ দিয়ে ঢাকনাটি কেটে ফেলুন। এটি একটি সসের বোতল তৈরি করা যাবে, যেখানে রান্নার সময় ইচ্ছামতো সস বের করা যাবে। এখন কিছু লাইক সাবস্ক্রাইব করা যাবে কি?